মুসলিমরা রাস্তায় নামাজ পড়ে না, মুসলিমরা নামাজ পড়ে মসজিদে। আর ঈদের দিন যদি নামাজির সংখ্যা বেশি হয়, তারা যদি রাস্তায় নামাজ পড়ে, যদি আধা ঘন্টার জন্য রাস্তা জ্যাম হয়, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তার জন্য পুলিশ প্রশাসন আছে, ক্লিয়ার জানিয়ে দিলেন বিজেপি নেতা। বন্ধুগণ, ঈদের নামাজ রাস্তায় পড়া হবে কি না, কুরবানি হবে কি না, এগুলো নিয়ে হাজারো রাজনীতি মহলে এবং ব্যক্তিগত জীবনে, চায়ের দোকানে, পাড়ায় পাড়ায় সব জায়গায় একই আলোচনা। এই সব আলোচনা, মনে যে ভয় সংখ্যালঘুদের, মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভাবছিল কুরবানি করতে পারবো কিনা, কোনো সমস্যা নেই। একের পর এক যেভাবে বিজেপি নেতা বিধায়ক তারা যেভাবে সামনে আসছে, যেভাবে এলাকায় এলাকায় ইমাম এবং মুয়াজ্জিমদেরকে নিয়ে মিটিং করছেন, তাদেরকে ভরসা দিচ্ছেন, আপনারা জানান আপনাদের সম্প্রদায়ের মানুষজন নির্ভয়ে নিশ্চিন্তায় এবছর কুরবানিও করবে, নামাজও পড়বে। দেখেন, মুসলিমরা নামাজ মসজিদেই পড়ে, বাইরে খুব কম দেখা যায়। দেখা যায় কখন? ঈদের সময়, দুইবার ঈদ, সেই সময় নামাজিদের প্রচুর ভিড় থাকে। আর ম্যাক্সিমাম মসজিদগুলো হয় রাস্তার পাশে। তো মসজিদের নিচ থেকে ওপরতলা, তিনতলা, এমনও মসজিদ আছে যেখানে চারতলাও আছে, সেখানেও জায়গা হয় না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নামাজ পড়তে হয়। কতক্ষণ? 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, এইটুকু সময় জ্যাম থাকে। এবার এই জ্যাম নিয়ে অনেক আন্দোলন, অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়। তারপরেও পশ্চিমবঙ্গে নতুন সরকার বিজেপি ক্ষমতায় এসছে, তো অনেকেই ভেবেছিল এটা হবে না, তাহলে নামাজ পড়বে কোথায়? কারণ এই দুই ঈদে সবাই চায় মসজিদে গিয়ে নামাজ পড়তে। বাড়িতে তো সবাই অন্য সময় পড়ে, অফিসে পড়ে যখন ব্যস্ত সময় থাকে। তো কেউ উত্তেজিত হবেন না, কেউ মাথা গরম করবেন না, কেউ বিভ্রান্তি ছড়াবেন না, এইরকমটাই জানালেন বিজেপি নেতা। শুনুন ওনার মুখে উনি কি বলছেন। আর মুসলিম ইমাম যে আছেন বা মুয়াজ্জিম যারা আছেন, মুসলিম ব্যক্তিরা আছেন, তারা কি বলছেন। আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার এই যে যত মনের ভুল, মনের ভয় সব ভেঙে দিচ্ছে, তারপরে কি বলছে অবশ্যই শোনা জরুরি। ভিডিওটি শেয়ার করবেন। মুসলিমরা ওই আধা ঘন্টায়, খুব বেশি হলে 40 মিনিট, ঈদের দিন একটু রাস্তা জ্যাম থাকে, তাও সব জায়গায় না, কোনো এক বিশেষ মসজিদের সামনে। শুনুন। আলোচনা, রাস্তায় কোথাও নামাজ হয় না। মুসলমানদের সম্পর্কে আপনারাও, মিডিয়া, আপনাদের দায়িত্ব আছে, আপনারা ভুলভাল তথ্য প্রচার করেন। নামাজ মসজিদে হয়। আর নামাজ যেটা হয় ঈদের সময়, যেটা ঈদুল জোহা এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর, সরি, মানে বকরি ঈদ একটা আর খুশির ঈদ একটা, এই দুটো ঈদের সময় তারা নামাজটা ঈদগাহে পড়ে, এটাই তাদের পদ্ধতি। এবার কোথাও কোথাও সেই ঈদগাহগুলো কি আছে, রাস্তার ধারে আছে। এবার মানুষের সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে জায়গা যেহেতু কম থাকে, সেই জন্য কিছু সংখ্যক লোক রাস্তায় উঠে আসতে বাধ্য হয়। এটা খুব নমিনাল ব্যাপার, এটাকে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার বা হাওয়া গরম করার কিছু নয়, ঠিক আছে। সে 10-15 মিনিট, 20 মিনিটের জন্য যদি একটু রাস্তায় জ্যামজাট হয়, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ট্যাকেল করে নেবে। খুব বেশি এটা নিয়ে মতবাড়ি করার দরকার। এই অঞ্চলের মানুষ বিশেষ করে বিজেপি আসার পরে আতঙ্কগ্রস্ত, তাই নিজ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের ইমামদেরকে ডেকে এই আতঙ্কটাকে দূর করার জন্য এবং পরবর্তীতে ডেভেলপ নিয়ে এই শাসন অঞ্চলের, এমনি আমাদের বারাসাতুরের ডেভেলপ নিয়ে আলোচনা, তার চিন্তা ভাবনা এবং আমাদের মতামত তিনি জানলেন। বিজেপির সম্পর্কে ভুল ধারণা, যে কেন্দ্র সরকার এর আগে অন্য বিগত সরকার বিজেপির সম্পর্কে একটা ভুল ধারণা রেখেছে, মুসলমানদেরকে মারধর করবে এই বিষয়ে। দেখলাম সত্যি দাদার কথা শুনে আজকের বিজেপি সরকার এসে যে মুসলমানদের সে একটা ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, বিশেষ করে শাসন এলাকা, যে আজকের আমরা দীর্ঘ 30-35 বছর দেখলাম কোনো হিন্দু মুসলমান মারপিট হয়নি, ঝামেলা হয়নি, সেই শান্তির বার্তার জন্য দাদা